সাদমান ইসলাম দারুণ একটা নক খেলেছেন, আর মাহমুদুল হাসান জয়ের ব্যাটিংটা তো আপনারা দেখেছেনই, দুর্দান্ত একটা সেঞ্চুরি। তবে আমার আলোচনার জায়গাটা একটু ভিন্ন। সাদমান ইসলাম শেষ কবে বিপিএল খেলেছে আপনি মনে করতে পারেন? সাদমানকে প্রশ্ন করা হয়েছিল গত এনসিএল এর সময়, যখন তিনি সেঞ্চুরি করলেন, বলেছিলেন 4-5 বছর আগে 2020 সালে সম্ভবত সবশেষ তিনি বিপিএল এ খেলেছিলেন। তার বিপিএল খেলার ব্যবস্থা করুন। আমার আলোচনার জায়গাটা হচ্ছে এই জায়গাতে। একজন ক্রিকেটার যিনি বাংলাদেশকে টেস্ট দলে সার্ভিস দেন, বাংলাদেশের টেস্টের অন্যতম প্রাইম ক্রিকেটার, প্রাইম ব্যাটার, তার পুরো বছরটা কাটে আক্ষেপে সাদা বলে খেলতে না পারার। সাদা বলে কে খেলতে চায় না? আমরা তো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড নই, সবাই সাদা বলে খেলতে চায়। সাদা বলে খেলার প্রতি গ্ল্যামার আছে, মানুষের টান আছে, আকর্ষণ আছে। বিপিএল কে খেলতে চাইবে না? সে সাদমান সবশেষ বিপিএল খেলেছিলেন 5 বছর আগে। এমন না তিনি টি-20-তে খেলতে পারেন না, সেই জবাবটা তিনি দিয়েছেন এনসিএল টি-20-তে সেঞ্চুরি করে। মাহমুদুল হাসান জয়, তিনিও যে প্রতি ম্যাচে একদম অটো চয়েস বিপিএল এ, তেমনটাও নয়। আর আপনি বলতে পারেন যে টেস্ট ক্রিকেটের পারফরমেন্স দেখে বিপিএল এ কেন ডাকা? আপনি বছরে কয়টা টেস্ট খেলেন? কিংবা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সংস্কৃতি আসলে কি? এই সবকিছু নিজের মধ্যে রেখে তারপর যদি আপনি প্রশ্নটা করতে পারেন, তাহলে বোধহয় উত্তরটা দিতে সুবিধা হবে। আমি বলছি না যে টেস্টের পারফরমেন্স দেখে সাদমান ইসলামকে বিপিএল খেলান কিংবা মাহমুদুল হাসান জয়কে অটো চয়েস বানিয়ে দিন। আমার আলোচনার জায়গা বা চিন্তার জায়গাটা হচ্ছে অন্য জায়গাতে। আপনি তার এনসিএল পারফরমেন্স দেখেই তাকে বিপিএল এ ডাকুন, বিপিএল এ খেলান। বিপিএল এ খেলাটা তারা ডিজার্ভ করে। আজকে টেস্ট নিয়ে কথা বলি। আমরা যখন কালকে আয়ারল্যান্ড ব্যাটিং করছিল, একের পর এক ক্যাচ মিস হচ্ছিল, তখন আমরা আলোচনা করছিলাম, তখন আমরা আক্ষেপ করছিলাম বা দুশ্চিন্তায় ছিলাম যে আসলে কি হচ্ছে, উইকেটটা কেমন, সেটা আসলে একটা দুইটা দিন না গেলে বোঝা যায় না। 300 রানের কাছাকাছি যখন আয়ারল্যান্ড চলে, আমি ভাবছিলাম 300 রান অনেক, কিন্তু আজকে মনে হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো এবং খুব বেটার বোলিং করেছে। যে বোলিংটা আসলে হয়তো এই উইকেটে প্রত্যাশার চাইতেও বেশি। আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, আপনি মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারেন, আপনি হাসান মুরাদের কথা বলতে পারেন, সবাই লাইন লেন্থ অ্যাকুরেট রেখেছেন। এবং আপনি নাহিদ রানার কথাও বলতে পারেন। শুনতে নাহিদ রানা দারুণ পেসি বোলিং করেছে। যদি ক্যাচগুলো মিস না হতো হয়তো শুরুতেই উইকেট নিয়ে নিতে পারতেন। এবং অন্য ক্রিকেটাররাও ছিলেন, সবার বোলিংটা দুর্দান্ত ছিল, সবার বোলিংটা দারুণ ছিল। সেই বোলিং এর কারণে আসলে আমরা 300 রানের কমে আয়ারল্যান্ডকে এমন উইকেটে আটকে দিতে পেরেছিলাম, যেটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইন, বাংলাদেশ দলের জন্য এই টেস্টে পজিটিভ দিক। ওই ক্যাচগুলো মিস না হলে হয়তো আরো কমে আমরা আটকাতে পারতাম, আরো ভালো যেটা ডিজার্ভ করে বলার সেটা ফিল্ডারদের থেকে পাওয়া যেত, কিন্তু সেটা হয় নাই। কি হয়েছে? ব্যাটাররা পুষিয়ে দিয়েছেন, ব্যাটাররা তাদের সেরা ব্যাটিংটাই করেছেন, যে ব্যাটিংটা আসলে আমরা দেখতে চাই। এবং দর্শকরা বলছিলেন যে তারা মুশফিকুর রহিম ভেবেছেন যে মুশফিকুর রহিম হয়তো আজকে ব্যাটিং করে, মুশফিকুর রহিম ব্যাটিং দেখতে এসেছিলেন। কিন্তু বাংলাদেশের ওপেনাররা এবং নাম্বার 3 মুমিনুল হক এত দারুণ ব্যাটিং করেছেন যে মুশফিকের আসলে ব্যাটিং এ আসার প্রয়োজনই হয়নি। দর্শক একটু আক্ষেপ নিয়ে ফিরেছেন। এই আক্ষেপটা করতে তারা ভালোবাসবেন, এই আক্ষেপটা তারা করতে চাইবেন সব সময়। কারণ দিন শেষে প্লেয়ারের চেয়ে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার চেয়ে সবসময় দেশ বা দল বড়, সেটা ক্রিকেটার এবং সাধারণ মানুষ সবার কাছে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্লিক টাইম।